আমি কি বানিয়েছি এতক্ষণ দেখেন। এটা হচ্ছে এটা আসলে জানেন যে এই যে বুঝতে পারছেন স্পাইডারম্যান। আর এই যে এটা এটা তো বর্তমানে ইনস্টাগ্রামে অনেক ট্রেন্ডিং এ আছে। আসলে আপনি জানেন তো, আমার মনে হয়েছে এটা আমি আর্ট করতে পারবো, এর জন্য আর কি আমি আর্ট করছি। যদিও আমি আর্ট করতে পারি না, তো আমার এসএল হচ্ছে $52 আর টিভি হচ্ছে $219। বাট আমার এত ডলার লাগবে না টিভি, তার জন্য আমি ভাবতেছি আমি কমায় রাখবো। কারণ আমি $90 যদি আর প্রফিট করি তাহলে কিন্তু আমি উইথড্র রিকোয়েস্ট করতে পারবো। তারপরে হচ্ছে আমি এই যে এইটুক হাই পর্যন্ত রাখলাম, ঠিক আছে, এই হাই পর্যন্ত আমি রাখলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সোমবার, মার্কেট ওপেন হয়েছে জাস্ট সকাল দিকে আর কি ওপেন হয়েছে। আমি এখন মার্কেটে আসলাম, আসার পর এখন দেখতেছি কোনো সেট আপ হয় কিনা। বাট কোনো প্রকার সেট আপ আমি এই পর্যন্ত দেখতে পারতেছি না, ঠিক আছে। মার্কেটে এরকম কোনো কিছু নাই, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তবে আরেকটা কথা হচ্ছে, আমি যে মানে আমার টিটি ফান্ডেড অ্যাকাউন্টটা নিয়েছিলাম, সেই অ্যাকাউন্টে কিন্তু আমি $200 প্লাস প্রফিট করে ফেলছি। আমি অ্যাকাউন্টটা লগ ইন করতেছি, জাস্ট ওয়েট। এই ফোনের ভিতরে, ঠিক আছে। হ্যাঁ, হইতেছে জাস্ট MT5টা আমি আপনাকে দেখাইতেছি, লগ ইন হইতেছে। তো ওইটা হচ্ছে আমি কোনো ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে যে মনে করেন ওইখানে ইয়ে ছিল আর কি, আমি স্ক্যাল্পিং করছিলাম, ছোট ছোট ট্রেড করছি। তো স্ক্যাল্পিং করার কারণে আমি জিনিসটা শেয়ার করতে পারি না, ওই ভিডিওটা আমি করি নাই। কারণ হচ্ছে তখন রাত ছিল, আপনার শুক্রবার রাত্রেবেলা আমি কি সব মানে প্রফিট করছি। তো আমি ওই জিনিসটা আপনাকে দেখাবো, আর হচ্ছে যে মার্কেটে আজকে কি অবস্থা আছে এই জিনিসটাও দেখাবো, ঠিক আছে। জাস্ট ওয়েট, আমি দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন মার্কেটের অবস্থা। মার্কেটে এটা হচ্ছে আপনার শুক্রবারে, ঠিক আছে। আমি শুক্রবারে এই জায়গা থেকে একটা সেল করছিলাম, সেটা আমি ভিডিও মেক করছিলাম, বাট হচ্ছে পরবর্তীতে সাথে সাথে এসে চলে এসে লেগে আমি আর ভিডিওটা আপলোড করিনি, ঠিক আছে। দেখেন মার্কেটে এখানে আসছে, আইসে এখানে যায় এই যে 0.7 লেভেল থেকে কিন্তু সাপোর্টটা তারপর নিচে আসে। তো এখানে আমি যে জিনিসটা খেয়াল করতে পারছি সেটা হচ্ছে, আমি এই জিনিসটা অনেক দিন ধরে ফলো করতেছি না। আমার যে ভুলটা হয়েছে সেটা ফলো করতেছি না, এই কারণে আমার স্টোরি একটা ইয়ে ছিল হচ্ছে, আপনার যখন নিচে আসবে বা ইয়ে হবে, তখন যে সাপোর্টটা থাকবে, মানে রিসেন্টলি যে সাপোর্ট থাকবে, সেই সাপোর্ট থেকে যদি সাপোর্ট নেয় বা কোনো রেজিস্ট্যান্ট থাকে, সেখান থেকে যদি রেজিস্ট্যান্টের থেকে কোনো সাপোর্ট নেয়, তাহলে সেইখানে আমার ট্রেড হবে, যেটা এটা ফলো করছে। তো এই জিনিসটা দেখার পর বুঝতে পারছি যে আমি এতদিন বড় ভুল করতেছিলাম। কারণ আমার স্ট্র্যাটেজি, আমি যেভাবে ট্রেড করতেছি, আমার স্ট্র্যাটেজি মেইন স্ট্র্যাটেজি ওইটা ছিল না। দেখেন এই জাতীয় কিন্তু এটা আবার পৌঁছে আছে, সেই অনুযায়ী আমার ট্রেড হইতো কোথায়, আমি যদি দেখে আপনাকে এসে থাকতে হলে আমার এটা, আর আমার ট্রেডটা হইতো এই যে এই লো, ঠিক আছে, এই লো, অথবা মনে করেন এইদিকে আশেপাশে আর কি ট্রেডটা হইতো। দেখেন এই হিসাবে আমার কিন্তু এটা প্রফিট হয়, বাট কিছু হয় না। এখন আমি এগুলো সব রিমুভ করে দিই, এবার দেখলে আরো ঝামেলা। তো এখন যেটা দেখতেছি, এই দেখেন এখন শর্টকাট যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট কি, মার্কেট একটা পুরোপুরি ডাউন ট্রেন্ড আছে। আমি যে ডাউন ট্রেন্ডটা একটু দেখাইতে পারি আপনাকে, জাস্ট মিনিট। এই যে দেখেন এখান থেকে যদি দেখাই, দেখেন পুরোপুরি একটা ডাউন ট্রেন্ড আছে মার্কেট। মানে এখান থেকে তো হয়, এই হিসাবে যদি আমি ট্রেড করি, দেখেন এই হিসাবে যদি আমি ট্রেড করি, তাহলে কিন্তু এখান থেকে আমার ইয়ে দিকে হয়, সরি এইভাবে না, এটা হবে এইভাবে, এভাবে। দেখেন এই হিসাবে কিন্তু আমার আপের দিকে ট্রেড হয় এই জায়গা থেকে। বাট এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আমি ডাউন ট্রেন্ডের মধ্যে, আর এটা এখানেও বিওএস হয় নাই, সেক্ষেত্রে আমি পারবো না এই যেতে। আবার এই জায়গায় এমএসবি হয়েছে, সেই হিসাবে আপনি যাওয়ার চান্স আছে। বাট সেই সব কিছু দেখার পরও আমি ইয়ে করতে পারবো না, কারণ দেখতে হবে আমার এখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আমি যদি দেখে আপনাকে এখানে কোনো সাপোর্ট আছে কিনা এটা দেখতে হবে আমার। দেখেন এই জাতীয় মার্কেট অনেকবার রেজিস্ট্রেশন নিচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে একটা সাপোর্ট আছে, দেখেন রেজিস্ট্রেশন নিচ্ছে, বাট এটা ব্রেক হয়ে গেছে, এখন কিছু করার নাই সেই ক্ষেত্রে। আর হচ্ছে এই যে এই জিনিসটা দেখেন, যে প্রফিট হিসাবে এটা সামনে আনি, এই যে দেখেন আমার টোটাল প্রফিট কত, $210, ঠিক আছে। $5,210 হয়েছে, আর $90 আমার প্রফিট করতে হবে। এগুলো যা আছে সব হচ্ছে স্ক্যাল্পিং এর, ঠিক আছে, এখানে সব হচ্ছে স্ক্যাল্পিং। তো এটাই আমি জাস্ট স্ক্যাল্পিং করে আর কি প্রফিটটা করছি। আমি ওইভাবে প্রফিট করতে পারিনি, কারণ মার্কেটে জানি নেই আমার স্ট্র্যাটেজি খুবই খারাপ একটা দিন চলতেছে। বাট এটা আমি যতটুকু আপডেট করা সম্ভব আমার পক্ষে আমি সেটা করতেছি, আমি চেষ্টা করতেছি, এমন না যাই শুধু বসে আছি। আরেকটা কথা হচ্ছে, আপনারা আমাকে এই পরিমাণ মানে এত পরিমাণ যে সাপোর্ট করবেন সেটা আমি কখনোই ভাবিনি। একটা জিনিস হচ্ছে, আপনারা দেখতেছেন আমি আপাতত রেগুলার ভিডিও আপলোড করতেছি না, অনেকদিন গ্যাপ চলে যেতেছে। তো এই বিষয়টার কারণে অনেকে আমাকে কমেন্ট করতেছেন, বা কমেন্ট না মানে অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই কি হয়েছে আপনার, কেন ভিডিওস আপলোড করতেছেন না, আপনি আপনি তো রেগুলার ভিডিও আপলোড করেন, তো কেন ভিডিও আপলোড করতেছেন না। মানে এইসব কথা যখন শুনি না, একটা জিনিস আমার থেকে আনন্দ লাগছে, যে লাইফে কিছু করছি না করছি জানি না, বাট লাইফে এমন কিছু করছি যে মানুষ, আমার কিছু লোক ফ্রেন্ডস আছে যারা আমাকে বোঝে, আমার জিনিসটা বুঝার চেষ্টা করছে। নিজের লাইফে সবসময় অনেক কিছুই হয়ে যায়, যেগুলো আমরা চাইলেও সবার সাথে শেয়ার করতে পারি না। আর
মানে এমন কিছু হয়তো আমার সাথে বসে গেছে যে যেটা আমি চাওয়ার পর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। বাট এখানে মানে নিজের ফ্রেন্ড সার্কেল যদি এমন করে সেখানে হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট লাগে। বাট এর বাইরে আমি কিছু করছি আপনার সাথে আমার কোনো মিল দিছে, আপনি আমাকে দেখেন, ভিডিও দেখেন, আমার সাথে কথা বলেন, সাপোর্ট করেন। আমি যে কারণে অনেকে রিপ্লাইও দিতে পারতেছি না, আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না, আপনার সাথে রেগুলার কথা বলতে পারতেছি না, আমি মেসেজ দিয়ে রাখি, আমি অনেকক্ষণ পরে রিপ্লাই দিতেছি। বাট সবকিছু একটা লিমিট থাকে, প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে থাকে। আমি চাই আপনাকে কথা বলতে পারি, বাট আমি সময়টাই পাইতেছিলাম না। মানে এত পরিমাণ চাপের ভিতরে আছি আমি, যেটা আমি মানে অফ ক্যামেরার মধ্যে বোঝা যায় আমাকে। আপনি যখন আমাকে সামনাসামনি দেখতে পাবেন তখন বুঝতে পারবেন যে আমি কি পরিমাণ বর্তমানে কি পরিমাণ মানে কি সিচুয়েশনে আর কি আমি আসছি। তো যদিও ক্যামেরার মধ্যে তো ভাই সবসময় হাসি খুশি থাকতে হয়, বাট রিয়েল লাইফ ঠিক অন্যরকম। তো ফাইনালি আমি চুল কাটে আসলাম। তো এখন বাজে প্রায় যে দেখে মানে 3টা প্লাস আর কি বাজে। তো যদিও আমার মানে ইয়ে অনুযায়ী এখনো সেট আপ তৈরি হয় নাই, বাট একটা সেট আপ তৈরি হইতেছে। সেটা দেখার পর আমার কাছে মনে হইতেছে এই জায়গায় আমি একটা ট্রেড নেই, একটা রিস্ক নিতে পারি। তো জিনিসটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে মার্কেট একটা ট্রেন্ড এসেছিল, ঠিক আছে। এখান থেকে ট্রেন্ডে থাকা অবস্থায় মার্কেট কিন্তু এটাকে ট্রেন্ডটা ব্রেক করছে। ব্রেক করার পর দেখেন মার্কেট এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে। যেহেতু ব্রেক করছে মানে লিকুইডিটি নিল, তো তারপর এখানে একটা অর্ডার ব্লক আছে। তো চান্স আছে যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল করে আমি এই জায়গা থেকে একটা বাই করব। ফাইনালি আমি যেভাবে বলছি মার্কেট সেম ভাবে এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল করছে, যেটা দেখার পর আমি একটা ট্রেড করছি। এখন মার্কেট আপের দিকে যাইতেছিল, তো এখন এবার বুঝতে হওয়ার চেষ্টা করতেছে। দেখ আমি দেখাইতেছি আমার টার্গেট কত আছে, আবার আমার টিপি কতটুকু আছে, আমি সেই জিনিস রাখি। যদি এখানে হচ্ছে একটা বিষয় আমি টার্গেট $200 রাখছি, আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল করছে, একটু ক্লিয়ার হোক। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল করছে, তারপর আমি এই জায়গাতে বাই করছি। যদিও এখন আমার লস চলতে আছে, দেখাই আপনাকে। দেখ আমার এসএল হচ্ছে $52 আর টিপি হচ্ছে $219। বাট আমার এত ডলার লাগবে না টিভি, তার জন্য আমি ভাবতেছি আমি কমায় রাখবো। কারণ আমি $90 যদি আর প্রফিট করি তাহলে কিন্তু আমি উইথড্র রিকোয়েস্ট করতে পারবো। তারপর হচ্ছে আমি এই যে এইটুকু হাই পর্যন্ত রাখলাম, ঠিক আছে। এই হাই পর্যন্ত আমি রাখলাম, দেখে এই জায়গায় আমি ইয়ে করে দিই মডিফাই, ঠিক আছে। তো এটা হয়ে গেল, আমি এই হাই পর্যন্ত রাখছি, যদি ওই হাই পর্যন্ত একটা ইয়ে ছিল, বাট এই হাই পর্যন্ত রাখলাম। এখন দেখি মার্কেট যদি ওইখানে যায় তাহলে আজকে আমার টোটালি সব ব্যালেন্স হয়ে যাবে, কারণ এখানে $210 অলরেডি আমি প্রফিটে আসছি। তো এখান থেকে আর যদি কিছু হয় তাহলে মানে $90 প্রফিট হলে কিন্তু আমি যাতে উইথড্র রিকোয়েস্ট পাঠাতে পারবো। আর যে ট্রেডিং বইয়ে দেখি, এই যে দেখেন ট্রেডিং বইও সেম ভাবেই আছে, ঠিক আছে। টার্গেট আমি এতটুকু রাখছি ট্রেডিং বইয়ে, এখন দেখার পালা যে কি করে মার্কেট এখান থেকে উপরে যায় কিনা যায় না। যদিও ট্রেডিং বইয়ে দেখাতেছে 1:5 রিস্ক। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার এসএল নিয়ে নিছে। এসএল নিছে অনেকক্ষণ আগে, আমি একটা কাজ করতেছিলাম, একটা আর্ট করতেছিলাম, যে কারণে আর এত ভিডিও করি নাই, ঠিক আছে। এখন মার্কেট ডাউনে আসছে, বাট আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো সেটআপ তৈরি হইতেছে না যে আমি ট্রেড করবো। তারপরে আমি আপনাদেরকে দেখাই যে মার্কেট কি হচ্ছে। তো এই যে দেখেন মার্কেট এই পর্যন্ত আমি ট্রেড নেওয়ার সাথে সাথে কিন্তু এই পর্যন্ত চলে গেছিল, তারপর আবার আইসা আমার এই জায়গাতে এসএল নিয়ে নিছে। সেম এই যে দেখেন মার্কেট এই জায়গায় গেছিল, যেখানে টোটাল প্রফিট আমি দেখছিলাম $54 মতো আর কি প্রফিট হইতেছিল, বাট আমি সেখানে ক্যান্সেল করি কারণ টার্গেট রাখছিলাম এর জন্য। তো মার্কেটে এটা এসে এই ক্যান্ডেলে এসে আর কি আমার উইকটা এসে নিছে। তো আমি কি বানিয়েছি এখন দেখেন, এটা হচ্ছে এটা আসলে জানেন যে এই যে বুঝতে পারছেন স্পাইডারম্যান, আর এই যে এটা তো বর্তমানে ইনস্টাগ্রামে অনেক ট্রেন্ডিং এ আছে, আশা করি আপনি জানেন। তো আমার মনে হয়েছে এটা আমি আর্ট করতে পারবো, এর জন্য আর কি আমি আর্ট করছি। যদিও আমি আর্ট করতে পারি না, তেমন একটা হয় নাই জানি, কালারিং বা কোনো কিছুই হয় না, জাস্ট আর্ট করছি। এটা আমি এই যে এই জায়গাটার মধ্যে আর কি ঝুলায় রাখবো, যেন একটু ভালো লাগে আর কি, এর জন্য আর কি আমি এটা বানাইছি। বাট তেমন একটা হয় নাই, আপনারা তা বললেন যে কেমন হয়েছে এটা, ঠিক আছে। এটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখন আর একটু ওয়েট করি, যদি কোনো সেটআপ হয় তাহলে ভালো, আর যদি কোনো সেটআপ না হয় তাহলে আর কোনো ট্রেড করবো না। এখন ওয়েট করি, ওয়েট করে ছাড়া আর কোনো কিছু নাই, অপশন আর নাই, জাস্ট ওয়েটই করতে হবে এখন। তো গাইস আমি আসছিলাম দোকানে, আর দোকানে আসার পর হচ্ছে আমি একটা ট্রেড নিয়েছিলাম। এই ট্রেডটা আমি আগে শেয়ার করি না, আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে একটা সিগন্যাল দেওয়া হয়েছিল, আমি ওইটাতেই ট্রেডটা নিয়েছি। তো এই যে দেখেন এই যে এই জায়গা থেকে এন্ট্রিটা নেওয়া হয়েছিল, ঠিক আছে। এন্ট্রিটা এই জায়গা থেকে নেওয়া হয়েছে, এই জায়গায় আমি এটা কাটি জাস্ট হবে। এই যে এই দেখেন এখন প্রফিট চলতেছে, ওকে এই যে হ্যাঁ প্রফিট চলতেছে। আর যে দেখাই এই যে দেখেন এসএল একটুর জন্য এসএল জানেন মার্কেট এখন আবি দিয়ে যাইতেছে $90 প্লাস প্রফিট চলতেছে। দেখি হ্যাঁ $84 হয়ে গেছে, অনেকটা কমে গেছে।
আর টার্গেট কতটুকু, টার্গেটটা দিয়ে দেখি। টার্গেট হচ্ছে $169, বাট আমি এতটা রাখতো না, আমার $150 রাখলাম, ঠিক আছে। এতটুকুর মধ্যে আর কি আমি রাখতেছি। ওই যে ওকে হয় নাকি, সরি, হ্যাঁ এই যে হয়ে গেছে, ঠিক আছে, এতটুকু রাখছি। তো দেখি কি হয়, কতক্ষণ লাগে আমার এসটিপি হিট হইতে, তারপর আমি বাকিটা শেয়ার করবো আপনার সাথে। এখন দেখি কত সময় লাগে, যতক্ষণই লাগে, তারপর যেটা হবে সেটাই আমি শেয়ার করবো। যেহেতু আমি এখান থেকে কষ্ট রেখে দিতেছি, ঠিক আছে, কষ্ট রাখবো, তারপর যা হবে হবে। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা অলরেডি আমার প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, প্রায় কত ডলার, $150 মতো আর কি প্রফিট হয়েছে, $154 টোটাল প্রফিট হয়েছে। আমি বাইরে আছি, তো এইখানে ব্যাকগ্রাউন্ডটা এমন, জাস্ট কিছু মনে করেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন আমার টোটাল প্রফিট হয়েছে, যে প্রথম ট্রেডটা যেটা লস গেছে আজকে, তো এটা হচ্ছে $49 আমার প্রথম লস গেছে। এই যে পরের ট্রেড আমার $154 প্রফিট হয়েছে। তো টোটাল যদি আমি এখন আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবেন আমার $315 অলরেডি হয়ে গেছে। তার মানে $300 আমার প্রফিট করার কথা ছিল। তো $300 আমার প্রফিট করার কথা ছিল, এখানে আমি $315 প্রফিট করছি, মানে হচ্ছে যে আমি উইথড্র রিকোয়েস্ট দিতে পারবো। তো এখন উইথড্র রিকোয়েস্ট দিব বাসায় যেয়ে, কারণ অ্যাকাউন্ট তো আমার সেই জায়গায় লগ ইন করা, এই যে জাস্ট MT5 আমার লগ ইন করা আর কি, ফিট করার জন্য। তো ওইখানে আমি বাসায় যাওয়ার পরে ওইটা আমি আরেক ভিডিওতে দেখাই দিব যে কীভাবে উইথড্র রিকোয়েস্ট দিব, কি আসলে বিষয়ে যা আছে সকল কিছু আমি সেখানে দেখাই দিব, ঠিক আছে। তো যাই হোক, এখন এটা কমপ্লিট করতে পারছি, এটাই অনেক। তো দেখি সামনে কি করা যায়। তো আজকে ভিডিও কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।